সবাইকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহ। গত কয়েকটি দিন যাবৎ আমরা কোরআনের শুরুর দিকের উপমাগুলো নিয়ে আলোচনা করেছি। যার একটি ছিল যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, আর তা হলো অন্ধকার রাতে আগুন জ্বালানোর উপমা। আজ আমি এর সাথে আরও কিছু বিষয় যোগ করব এবং ইনশাল্লাহ তারপর দ্বিতীয় উপমা নিয়ে আমাদের আলোচনাও সম্পন্ন করার চেষ্টা করব, যার বিষয়বস্তু হলো একটি অন্ধকার রাত এবং কেউ তা অতিক্রম করছে বৃষ্টির মধ্যে, প্রবল বৃষ্টির মধ্যে। এবং আমরা দেখব এই দুটি উপমা থেকে আমরা কি শিখতে পারি। আমি মনে করি এই উপমাগুলোতে অধিক সময় দেওয়া গুরুত্বপূর্ণ, কারণ এই দুটি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। আলো ও অন্ধকারের মধ্যকার দ্বন্দ্ব আসলে কোরআন জুড়ে বারবার আলোচিত একটি বিষয়। আর এই একই চিত্রকল্প, যদিও এই প্রথম এটি উত্থাপিত হচ্ছে, কিন্তু এই চিত্রকল্পটি পরবর্তীতে সমগ্র কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বহুবার ব্যবহৃত হয়েছে। আমি আপনাদের দেখাবো কিভাবে এটি কোরআনে ব্যবহৃত হয়েছে। গত পর্বে আমি আপনাদের বলেছিলাম যে আরবি ভাষায় মাসাল হলো এক প্রকার প্রবাদ প্রবচনের মতো। এটি শুধুমাত্র একটি উপমা নয়, এটা একটা প্রবাদের মতো। সাধারণ কথাবার্তায় আপনি কিভাবে প্রবাদ ব্যবহার করেন, একটি পরিস্থিতির সৃষ্টি হয় আর তা আপনাকে একটি প্রবাদের কথা মনে করিয়ে দেয়। একই ধরনের আরেকটি পরিস্থিতি চলে আসে আর সেই প্রবাদটি আপনার মনে ভেসে ওঠে। তাই আল্লাহ প্রদত্ত এই চিত্রকল্প হলো মাসাল, যা বারবার মনের পর্দায় ভেসে আসার কথা। এটাই এর উদ্দেশ্য। তারপর সমগ্র কোরআন জুড়ে আল্লাহ যখন আলো ও অন্ধকারের কথা বলছেন, তখন প্রতিবারই তা যেন এই চিত্রকল্পের দিকেই ফিরে আসে যখন এই প্রসঙ্গটি আসে। এটা কোরআনের এক ধরনের শিক্ষণ পদ্ধতি যে কোরআনের সূরাগুলো জুড়ে আলো ও অন্ধকারকে এরকম কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে, আর আমরা তা একটু পরেই আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি ইনশাআল্লাহ, যেহেতু এখন আমি সমগ্র কোরআন জুড়ে ব্যবহৃত বিষয় নিয়ে কথা বলছি, আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআনকে বর্ণনা করতে কোরআন জুড়ে আরেকটি চিত্র ব্যবহৃত হয়েছে। ক্রমাগত ব্যবহৃত একটি চিত্র হলো আলো, ক্রমাগত ব্যবহৃত অপর চিত্রটি হলো বৃষ্টি। তো আল্লাহ কোরআনের প্রভাব এবং কোরআনের উৎস বর্ণনা করতে বৃষ্টির উপমাকে ব্যবহার করেছেন। কোরআন আকাশ থেকে এসেছে, বৃষ্টিও আসে আকাশ থেকে। কোরআন মৃত হৃদয়গুলোতে জীবন দেয়, বৃষ্টিও মৃত জীবনে প্রাণ সঞ্চার করে। পানি পবিত্র এবং তা পবিত্রকারী, কোরআনও পবিত্র এবং তা পবিত্রকারী, তাই না? তাই একটি সংযোগ রয়েছে পানি, বিশেষত বৃষ্টির পানি এবং আল্লাহর বাণী ও তা কিভাবে নাজিল হয়েছে এর মধ্যে। আর পানি নেমে আসে, মাটি যদি উর্বর হয় এবং ভেতরে যদি সুস্থ বীজ থাকে, বীজটি বেড়ে উঠবে। কিন্তু মাটি যদি কলুষিত হয় আর তার ভেতরে কোনো জীবন না থাকে, তাতে শুধু শুকনো ময়লা, খড়কুটা এবং নুড়িও পাথরের মতো জিনিস থাকে, তাহলে পানি সেখানে ফেনাই সৃষ্টি করবে, আর সেই পানি তখন প্রবাহিত হয়ে চলে যাবে, মাটিতে প্রবেশ করবে না। এটা শুধু বন্যার সৃষ্টি করবে। আর এই চিত্রটিও কোরআনে দেওয়া হয়েছে। فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا। এই চিত্রটিও কোরআনে দেওয়া হয়েছে। সূরা রদে আল্লাহ বর্ণনা করছেন, আনজালা মিনাস সামা ইমা আ, আল্লাহ আকাশ থেকে পানি নাজিল করেছেন। আর মূলত আল্লাহ যা বর্ণনা করেছেন তা হলো উপত্যকায় প্লাবন শুরু হলো। বিষয়টি কৌতূহল জাগ্রতকারী, কারণ কোরআনও নাজিল হয়েছিল মক্কা উপত্যকায়। আর এত বেশি কোরআন নাজিল হচ্ছিল যে এটাকে বন্যার সাথে তুলনা করা হচ্ছে। আপনি পছন্দ করেন বা না করেন, আপনি কোরআন শুনছেন, এর সংস্পর্শে আসছেন। আর কেউ কেউ ছিলেন উর্বর মাটির মতো, কোরআন তাদের ভেতরে প্রবেশ করেছিল এবং তাদের হৃদয়ে প্রথিত হয়েছিল। তারা তা গ্রহণ করেছিলেন এবং অন্যরা প্রত্যাখ্যান করেছিল। আর তারা ছিল সেই ফেনার মতো, সেই খড়কুটার মতো, বন্যা এসে যাকে ভাসিয়ে নিয়ে যায়। তো আল্লাহ সেই উপমাটিও দিয়েছেন, আর তা বৃষ্টির পানির উপমা। তো আমরা দেখব প্রথমবারের মতো বৃষ্টি এবং আলো আধারের উল্লেখ করা হয়েছে এই সূরাতে, যা পরবর্তী সব আলোচনার জন্য ক্ষেত্র তৈরি করেছে, আর তাতে কিছু অনন্য দিকও রয়েছে। এখন আরেকটি ধারণা যা আমি মনে করি সত্যিই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই প্রথম চিত্রটি মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, কেউ একজন অন্ধকারে আগুন জ্বালালো। এটি খুবই সংক্ষিপ্ত একটি চিত্র, কিন্তু এই চিত্রটি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র সিরাহকে চমৎকারভাবে এক কথায় প্রকাশ করেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এমন এক স্থানে যা ছিল অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত। তারা অনেক অনেক শতাব্দী ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। তাদের কাছে অনেক অনেক শতাব্দী ধরে কোনো নবী আসেননি। সভ্যতা, প্রযুক্তি, অবকাঠামোর দিক থেকেও তারা ছিল পিছিয়ে। তারা রোমানদের চেয়ে কয়েক শতাব্দী পিছিয়ে ছিল। পারস্য সাম্রাজ্য, ভারতীয় সাম্রাজ্য বা চীনা সাম্রাজ্যের চেয়েও বহু শতাব্দী পিছিয়ে ছিল। বিশ্বের অন্যান্য সাম্রাজ্য এগিয়ে যাচ্ছিল, আর আরবরা তখনও ছিল প্রধানত বেদুইন। তাদের মধ্যে সর্বোত্তম ছিল তারাই যারা কাফেলা নিয়ে বাণিজ্যে যেত, তাই না? সেটাই ছিল সর্বোত্তম দৃষ্টান্ত। সুতরাং এটা ছিল বিশ্বের অত্যন্ত অন্ধকারচ্ছন্ন একটা স্থান, এমন স্থান যাকে বিশ্ব মূলত ভুলেই গিয়েছিল। তখন একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল সেই অন্ধকারের মাঝেই, এবং সেই স্ফুলিঙ্গটি শেষ পর্যন্ত গোটা বিশ্বকে আলোকিত
করলো, আর সেটাই হলো কোরআনের আগমন, তাই না? সুতরাং সংক্ষিপ্ত এই একটি চিত্রই আসলে ধারণ করে আছে ঘটে যাওয়া বিষয়গুলো। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পরিপূর্ণ করবেন। আল্লাহ যখন বলেছেন ফালাম্মা আদাআত মা হাওলাহু, আগুন যখন তার চারপাশ আলোকিত করলো, সেই চারপাশেই শেষ পর্যন্ত গোটা পৃথিবীতে রূপ নিল। আর এখন গোটা বিশ্বই আল্লাহর নূর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীদের আপনি বিশ্বের সর্বপ্রান্তে পাবেন। এখন সমগ্র কোরআন জুড়ে আলো এবং অন্ধকারের আলোচনার প্রসঙ্গটি আসছে। আমি এক নজরে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি এটাকে কোরআনের ক্রমানুসারে নয়, বরং শ্রোতাদের ক্রমানুসারে ভাগ করেছি। আমি আপনাদের বলেছি যে এই সূরার একাধিক শ্রোতা রয়েছে, আর সেই শ্রোতাদের মধ্যে একটি দল হলো ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়, আহলে কিতাব। তো আসুন দেখি আল্লাহ কিভাবে আহলে কিতাবের সাথে আলো ও অন্ধকারের বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি এই চিত্রটিও মাথায় রাখতে হবে। এই অনুশীলনীর মূল উদ্দেশ্য হলো আপনাদের নিজেদের মনে এই সচেতনতাকে তাজা রাখা যে এই আলো প্রজ্বলিত হলো, চারপাশ আলোকিত করলো, আর পথহারা লোকেরা এখন এমন কাউকে খুঁজে পাবে যে তাদেরকে অন্ধকার রাস্তায় পথ দেখাতে পারবে। আর সর্বশেষ প্রারম্ভিক বক্তব্যটি হলো, আল্লাহ যখন কোরআনে আলোর কথা বলেছেন, তিনি গতিশীলতার কথা বলেছেন। আপনি বসে থেকে বারবিকিউ করার জন্য আগুন জ্বালাচ্ছেন না, আপনি আগুন জ্বালাচ্ছেন কারণ আপনার জানা প্রয়োজন যে কোথায় যেতে হবে। আলোর উদ্দেশ্য হলো এর দ্বারা আপনি পথ নির্দেশ লাভ করবেন। যদি 100 জন মানুষ থাকে এবং তাদের মধ্যে মাত্র একজনের কাছে বাতি থাকে বা একজনের কাছে আলো থাকে, তাহলে বাকি সবাই সেই একজনের উপরই ভরসা করবে যার কাছে আলো আছে। আর যতক্ষণ তারা আলো দেখতে পাবে ততক্ষণ তাকে অনুসরণ করে নিজেদের পথ খুঁজে নেবে। তো এটা মাথায় রেখে এখন আসুন কোরআনের কয়েকটি স্থানের বর্ণনা লক্ষ্য করি। চলুন সূরা মায়েদা দিয়ে শুরু করি। يا أهل الكتاب হে আহলে কিতাব, عن كثير তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, যিনি তোমাদের এমন অনেক বিষয় প্রকাশিত করেছেন যা তোমরা তোমাদের কিতাব থেকে গোপন করে রাখতে। তোমরা তা গোপন করতে, রাসূল তা প্রকাশিত করেছেন, তাই না? প্রসঙ্গক্রমে আপনি যখন কিছু জানেন কিন্তু উচ্চারণ করছেন না, আপনি তা গোপন করছেন। একে বলে প্রকাশ না করার মিথ্যা। আর সেই চিত্রটি কি বর্ণনা করে? সুম্মুম বুকমুন, বধির, বোবা, কথা বলতে অক্ষম, অর্থাৎ তারা প্রকাশ করতে অস্বীকার করে। এটা তাদের জন্য অপমানজনক। ওয়াফু আন কাসির, আর বহু বিষয় আল্লাহ এখনো প্রকাশ করেননি, তিনি তা ক্ষমা করেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين এখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি আলো এবং একটি কিতাব যা পথ দেখায়, স্পষ্টতা দান করে। يهدي به الله من اتبع رضوانه আল্লাহ এই নূরের মাধ্যমে এবং এই আলোকিত কিতাবের মাধ্যমে পথ প্রদর্শন করেন যে তার সন্তুষ্টির অনুসরণ করতে চায়, যে আল্লাহর পছন্দনীয় পথ অনুসরণ করতে চায়। সুবুলাস সালাম, শান্তির পথসমূহ। ويخرجهم من الظلمات إلى النور আবারও একই দৃশ্যপট, তিনি তাদেরকে বহুবিধ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। স্মরণ করে দেখুন, আলোটি জ্বালানো হয়েছিল, আপনাদের এর দিকে আসার কথা ছিল। কিছু মানুষ এর থেকে দূরে যেতে চায়, আর আল্লাহ বলেন এর উদ্দেশ্য ছিল যাতে তিনি আপনাকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোতে আনতে পারেন। بإذنه ويهديهم إلى صراط مستقيم দুর্ভাগ্যবশত এখানে এর বিপরীতটা ঘটছে, তাই না? অতারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন, তিনি তাদেরকে সেই অন্ধকার সমূহে ছেড়ে দিয়েছেন যেখানে তারা দেখতে পায় না। কিন্তু আলোর উদ্দেশ্য ছিল যাতে তারা অন্ধকার ত্যাগ করে আলোর দিকে আসতে পারে। ولقد মুসা আলাইহিসসালামের আদর্শ, আমি মুসাকে আমার মুজিজাসমূহ দিয়েছিলাম, যার উদ্দেশ্য ছিল তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসবে। আবারও ঠিক একই চিত্রকল্প। إنا أنزل আমরা তাওরাত নাজিল করেছি যাতে রয়েছে পথ নির্দেশ এবং যাতে রয়েছে আলো। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, মুসা আলাইহিসসালামের নবুওতের সূচনার দৃশ্যপটটিও আক্ষরিক অর্থেই ছিল আলোর সন্ধান। তিনি একটি পাহাড়ের চূড়ায় আগুন দেখতে পেয়েছিলেন এবং তিনি সেদিকেই অগ্রসর হয়েছিলেন। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন, এখন এটি আসলেই কৌতূহল জাগ্রতকারী। বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বহু শতাব্দী ধরে মুসার অনুসারীদের মধ্যে থাকা সৎ লোকদের সম্পর্কে বলছেন, যাদেরকে আমরা ইহুদি সম্প্রদায় বলি, যারা ছিল সে সময়ের মুসলিম। তাদের মধ্যে যারা প্রকৃতপক্ষে তাদেরকে প্রদত্ত কিতাবের অনুসরণ করত। আল্লাহ সেই লোকদেরকে কিভাবে বর্ণনা করেছেন? يحكم নবীগণ যারা মেনে নিয়েছিলেন, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছিলেন, এবং ইহুদিদের মধ্যে ছিলেন আর রাব্বানিয়ুন এবং রাবাইগণ, অল আহবার এবং পণ্ডিতগণ, بما استحفظوا من كتاب যাদেরকে হিফাজত করার দায়িত্ব দেয়া হয়েছিল, যাদেরকে আল্লাহর কিতাবের আমানতদার নিযুক্ত করা হয়েছিল, এবং তারা ছিলেন এর উপর সাক্ষী। অর্থাৎ তোমাদেরকে নূর প্রদান করা হয়েছিল, তোমরা তা ধারণ করেছিলে এবং তোমাদের ইতিহাসের শতাব্দী কাল ধরে এর হিফাজত করেছো। তোমাদের মধ্যে এমন লোক ছিল, শুধু নবীগণই নন বরং উলামা এবং আহবার, আল্লাহ রাবাইদের কথা উল্লেখ করেছেন, তারা বহু শতাব্দী ধরে আল্লাহর নূর হিফাজত করেছিলেন। কিন্তু এখন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলছেন, فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا
সুতরাং মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো, এবং আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিক্রি করো না। অন্য কথায় ঠিক একই দৃশ্যপট। ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, যখন তা তার চারপাশকে আলোকিত করলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন। একইভাবে আল্লাহ এই লোকদের বলছেন, এত শতাব্দী ধরে তোমরা নূরের অধিকারী ছিলে, আর অবশেষে আল্লাহ তা পূর্ণতা দান করলেন। করবে সেই রাসূল, সেই নবী, সেই নিরক্ষর নবীকে, যার কথা তারা লিখিত অবস্থায় পেয়েছে নিজেদের কাছে সংরক্ষিত তাওরাত ও ইঞ্জিলে। يأمرهم بالمعروف وينهاهم عن المنكر তিনি তাদেরকে ভালো কাজের নির্দেশ দিবেন, তিনি তাদের মন্দ কাজ থেকে বিরত রাখবেন, ويحل لهم الطيبات তিনি তাদের জন্য হালাল করবেন পবিত্র বস্তুসমূহ, ويحرم عليهم الخبائث আর তিনি তাদের জন্য হারাম করবেন অপবিত্র বস্তুসমূহ, ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم এবং তিনি সরিয়ে দেবেন তাদের থেকে তাদের বোঝা ও শৃঙ্খলসমূহ যা তাদের উপরে ছিল। فالذين آمنوا به সুতরাং এটা হলো তাওরাত। আর মূসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রস্তুত হও, কারণ বর্ণনাটি ছিল সেই নিরক্ষর নবী যিনি আসবেন, যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিলে রয়েছে। তিনি তাদের শিক্ষা দিবেন, তিনি তাদের জন্য ভালো জিনিস হালাল করবেন, তিনি তাদের জন্য অপবিত্র জিনিস হারাম করবেন, যা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য। অন্য সময় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যে আল্লাহ যা হালাল করেছেন তা অবশ্যই ভালো, তা অবশ্যই ভালো ও পবিত্র হতে হবে, তা হালাল হবার এটাই একমাত্র কারণ। আর আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হতেই হবে, কারণ তা অপবিত্র। কারণ يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث সুতরাং আপনি হারামের মধ্যে অপবিত্রতা দেখতে পান বা না পান, এতে অপবিত্রতা রয়েছে, এজন্যই সেটা হারাম। আর যখন কিছু হালাল হয় তখন কিছু আসে যায় না সমাজ তা পছন্দ করে কিনা বা সংস্কৃতির সাথে তা মিলে কিনা, অথবা কেউ ভাবতে পারে যে এটা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। যে যাই মনে করুক এর মধ্যে ভালো আছে, যদিও সমাজ এর ভালো দিকটি দেখতে চায় না। আল্লাহ যদি তা হালাল করে থাকেন এর মধ্যে ভালো রয়েছে এবং তা পবিত্র, তাই না? বর্তমানে যা ঘটছে তা হলো অপবিত্রকে ভালো দেখানো হচ্ছে আর হালালকে খারাপ দেখানো হচ্ছে, তাই না? এরপর আপনাকে হালাল কিছু করার কারণে অপরাধ বোধে ভুগতে বাধ্য করা হচ্ছে, আবার হারাম কিছু করার কারণে তারা আপনাকে নিয়ে গর্ব করছে, ওহ তুমি এখন স্বাধীন, তুমি এখন মুক্ত, হ্যাঁ জাহান্নামে যাওয়ার জন্য মুক্ত। এখন এই আয়াতের শেষ অংশটি শুনুন, ফাল্লাযীনা আমানু বিহি, অতঃপর যারা তার উপর ঈমান আনবে, যারা তার উপর ঈমান এনেছে অর্থাৎ নবী মুহাম্মদের আগমনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, وعزروه ونصروه যারা তাকে সম্মান করবে ও সাহায্য করবে, واتبعوا النور الذي أنزل معه এবং তারা অনুসরণ করবে সেই নূরকে যা তার সাথে অবতীর্ণ হবে, যে নূর তার সাথে অবতীর্ণ হবে। উপমাটি ছিল কেউ আগুন জ্বালালো আর সে এগিয়ে চলছে। এই যাত্রায় টিকে থাকার একমাত্র উপায় হলো আপনি সেই ব্যক্তিকে অনুসরণ করবেন যার কাছে আলো আছে। واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون তারাই হলো সফল কাম। আমি জানি না বর্তমান তাওরাতের মাঝে এটি এখনো পাওয়া যাবে কিনা, কিন্তু কুরআন আমাদেরকে বলছে এটি ইহুদিদেরকে প্রদত্ত প্রাথমিক ওহীগুলোর একটি, যেখানে তাদেরকে সেই রাসূলের অনুসরণ করতে বলা হয়েছিল যার কাছে থাকবে আলো।
যা তার প্রতি নাজিল করা হবে। আর সূরা বাকারার প্রথমার্ধে ইহুদি সম্প্রদায়কে সম্বোধন করা হয়েছে, ইয়া বানি ইসরাঈল। তাদের উদ্দেশ্যে কথা বলার আগেই তিনি তাদেরকে প্রস্তুত করেছেন। তোমাদের কি স্মরণ আছে, তোমাদের সম্প্রদায়ের সূচনা লগ্নে তোমাদের বলা হয়েছিল একজন নবী আসবেন, তাকে আলো প্রদান করা হবে। مثلهم كمثل الذي استوقد نارا سبحان الله। অর্থাৎ তাদের জন্য এই সংযোগ তৈরি করা হয়েছিল। এটা ছিল সেই সম্প্রদায় যারা সর্বপ্রথম মুসা আলাইহিসসালামের কাছ থেকে এ কথা শুনেছিল। তাদের অবস্থা ছিল, কত ভাগ্যবান হব আমরা যখন একদিন আমাদের সন্তানদের কাছে এই নবী আসবেন এবং তারা তার অনুসরণ করবে। আর তারা দোয়া করছিল, আমাদের সন্তানরা ভাগ্যবান যে তারা সেই ভবিষ্যৎবাণী বাস্তব হতে দেখবে, তাই না? ولا تكونوا أول كافر به। কোরআন বলছে, তোমরাই প্রথম এর প্রতি কুফরি করো না, তোমাদেরই প্রথম এর উপর ঈমান আনা উচিত ছিল, তোমরা অন্য সকলের আগে এ সম্পর্কে জানতে। সুতরাং খ্রিস্টান ও ইহুদিদের, বিশেষত ইহুদিদের দৃষ্টিকোণ অনুযায়ী অন্ধকার থেকে আলোর এই যাত্রা এবং আলো অন্ধকারের এই ধারণা সম্পর্কে এই ছিল কিছুটা আলোচনা। এখন আরেকটি পদক্ষেপ নেওয়া যাক। আলো এবং অন্ধকারের এই ধারণা কি শুধুমাত্র তাদের সম্পর্কে? না, এটি আসলে মুমিনদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কিছু আয়াত আসবে এরকম, যেখানে আল্লাহ এই একই অন্ধকার থেকে আলোর যাত্রা এবং আলো আধারের এই ধারণার কথা বলেছেন যখন তিনি মুমিনদের বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, آمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। আল্লাহ, তার রাসূল এবং যে আলো আমি নাজিল করেছি তার উপর ঈমান আনো। সুতরাং কোরআনকে এখানে আলো হিসেবে বর্ণনা করা হচ্ছে। আপনি এমন কাউকে অনুসরণ করছেন যার কাছে আলো আছে, আপনি অনুসরণ করছেন যার কাছে কোরআন রয়েছে, তিনি হলেন আল্লাহ রাসূল। তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। এই আয়াতটি বিশেষভাবে লক্ষণীয়, কারণ এটি সূরা তালাকের একটি আয়াত, যেখানে আল্লাহ তালাকের বিধান দিয়েছেন। আর সেই বিধানগুলোর মাঝখানে আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করার জন্য, যাতে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসতে পারো। অন্য কথায়, যদি তুমি এই বিধানগুলোর অনুসরণ না করো তাহলে তুমি অন্ধকারে রয়েছ। তুমি যদি এই বিধানগুলো উপেক্ষা করে থাকো তাহলে তুমি অন্ধকারে রয়েছ। অতএব তুমি এই বিধানগুলো অনুসরণ করা শুরু করো। তিনি তার বান্দার উপর সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছেন, যাতে তিনি তোমাদেরকে সকল অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন। বারবার অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো। এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে। জানেন এটা কি প্রকাশ করছে? এই আয়াতগুলো থেকে মুসলিমদের একটা বিষয়ে স্পষ্টভাবে উপলব্ধি করা উচিত, আমরা আলোর মধ্যে নেই। কারণ আপনি যদি ইতিমধ্যেই আলোর মধ্যে থাকেন, আপনাকে তো বের করে আনার প্রয়োজন নেই। আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার একমাত্র কারণ হলো আপনি কোনো ধরনের অন্ধকারে রয়েছেন। আর আমরা সকলে একই স্তরের অন্ধকারে নেই, কারণ একাধিক অন্ধকারের কথা বলা হয়েছে, যা একাধিক স্তরের ইঙ্গিত দেয়। সুতরাং আপনি আলোর যত কাছাকাছি, আপনি তত কম অন্ধকারে। আপনি যদি একটু দূরে থাকেন, এক ধাপ দূরে, এক ধাপ কম আলো, এক ধাপ, দুই ধাপ কম, তিন ধাপ কম। আপনি আলো থেকে যত দূরে যাবেন তত বেশি অন্ধকারে থাকবেন। তাই আল্লাহ বর্ণনা করছেন, মুসলিমরা সর্বদাই নিজেদেরকে কোনো না কোনো স্তরের অন্ধকারে খুঁজে পাবে, আর আল্লাহ তার বাণীর মাধ্যমে ক্রমাগত তাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আনবেন। আমরা একেবারে চূড়ান্তভাবে পরিশুদ্ধ হয়ে যাইনি। যেমন খ্রিস্টানরা বলে থাকে, আমি এখন আলোর মধ্যে আছি, যিশুর আলোয় আলোকিত। না না না, তুমি পৌঁছাওনি। আমি পৌঁছে গেছি। না, তুমি পৌঁছাওনি। আমাদের ক্ষেত্রে আমরা বারবার অন্ধকারে চলে যাই, আমাদের আবারও বের করে আনতে হয়, তারপর আমরা আবার ফিরে যাই এবং আমাদের আবার বের করে আনতে হয়। তো এটা অন্ধকার ও আলোর মধ্যে একটা অবিরাম সংগ্রাম, যা প্রত্যেক মুমিনকে তার সমস্ত জীবন ধরে অতিক্রম করতে হয়। আর আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের বের করে আনতে থাকেন। আখরাজাকুম না, যে তিনি তোমাদেরকে বের করেছেন, না না না, তিনি অবিরত তোমাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। বিষয়টি এখন আরো সুন্দর ও চিত্তাকর্ষক হয়ে উঠেছে।
يا أيها الذين آمنوا اتقوا الله সূরা হাদীদের শেষের দিকে তিনি বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো وآمنوا برسوله এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। يؤتكم كفلين من رحمته তিনি তোমাদেরকে তার রহমত থেকে দ্বিগুণ দান করবেন, তিনি দ্বিগুণ রহমত প্রদান করবেন। চমৎকারভাবে এই আয়াতগুলোতে আল্লাহকে ভয় করার কথা এসেছে এবং তার রসুলের প্রতি বিশ্বাসের কথা এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্মরণে রাখুন, এটা সহজ মনে হয়। আপনি এটা লক্ষাধিকবার শুনেছেন। যেহেতু আমি আপনাদের সামনে এই সারসংক্ষেপটির সমাপ্তি টানছি এবং আমরা প্রথম দুটি উদাহরণে কিছু বিষয় দেখতে পাবো যা আমাদের আলোচনার মূল বিষয়। আয়াতটি লক্ষ্য করুন, ويجعل لكم نورا تمشون به এবং তিনি তোমাদের জন্য একটি আলো স্থাপন করবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে। দেখতে পাচ্ছেন আলো নিয়ে চলার এবং আলো নিয়ে যাত্রা করার চিত্রকল্পটি এবং আমাদের জন্য আলো কতটা গুরুত্বপূর্ণ। জাওয়াদ আজ আমাকে একটা কথা বলেছিল, এটা আসলে সত্য যে আমরা এমন এক সময় বাস করছি যেখানে প্রকৃত অর্থে অন্ধকার আসলে কি তা আমরা সত্যিই জানি না, কারণ রাস্তায় সবসময়ই বাতি থাকে, সব জায়গাতেই কোনো না কোনো অট্টালিকা আছে। আর আপনি যদি বাস্তবে অন্ধকার কেমন তা অনুভব করতে চান তাহলে আপনাকে মরুভূমিতে অথবা বনের গভীরে যেতে হবে, যেখানে কোনো গাড়ি নেই, কোনো প্রযুক্তি নেই, কোনো কিছুই নেই, কোনো ডিভাইস নেই, ব্যাটারি নিষ্ক্রিয়, কিছুই কোনো কিছুকে আলোকিত করতে পারবে না। আর আপনি সেখানে আছেন গভীর অন্ধকারের গহীনে। এই চিত্রকল্পের শক্তি কি তা উপলব্ধি করার জন্য আরবরা প্রতি রাতে ভ্রমণ করার সময় যেমনটা দেখত, অন্ধকার আসলে কেমন তা তারা অনুভব করত। আমাদের সত্যি সেই অভিজ্ঞতা নেই। آه، آه، তো তিনি বলেছেন, يجعل لكم نورا تمشون به ويغفر لكم তিনি এভাবেই তোমাদের ক্ষমা করবেন। এখন চিত্রকল্প পরিবর্তিত হচ্ছে। এই সকল চিত্রকল্পে আমাদের আল্লাহর হিদায়ত অনুসরণ করার বিষয় বলা হয়েছে, যেখানে আল্লাহর বাণী আলো হিসেবে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আলো বহন করেছেন, তিনি হেঁটে চলছেন, তো আপনি তাকে অনুসরণ করবেন এবং আপনি আল্লাহর বাণীর অনুসরণ করবেন। সুতরাং এটাই আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করা, আলো অর্থাৎ কোরআনের অনুসরণ করা এবং কোরআন বহনকারীকে অনুসরণ করা, যিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি প্রথম উপমাটি লক্ষ্য করেন, الذي استوقد نارا আল্লাদি, যে আগুন জ্বালাচ্ছিল, যে আগুন জ্বালানোর চেষ্টা করছিল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটি ইঙ্গিত হতে পারে। পরবর্তী উপমায় আপনি দেখবেন এটা বৃষ্টির উপমা। বৃষ্টির উপমা পরবর্তী যে উপমাটি আমরা অধ্যয়ন করতে যাচ্ছি সেটি হলো বৃষ্টি সম্পর্কিত। তো একটি উপমা ছিল একজন ব্যক্তি সম্পর্কে এবং অন্যটি ছিল আকাশ থেকে আগত একটি ব্যবস্থাপনা সম্পর্কে, যা কিসের অনুরূপ? স্বয়ং কুরআনের। তো এটা এরকম যে একটি উপমা রাসূলকে ইঙ্গিত করেছে এবং অন্যটি এই বাণীকে ইঙ্গিত করছে। তা হলো কোরআন, এটা কোরআন বহনকারী মানুষটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপর এটা আল্লাহর বাণী নিজেই যা নাজিল হয়েছে। এই দুটি ভিন্ন উপমায় তাদের উভয়কেই তুলে ধরা হয়েছে। যদি আমরা আসলে এখনো দ্বিতীয় উপমার আলোচনা শুরু হাদিদের পেছনের আয়াতে ফিরে যাচ্ছি। তুমি সেদিন ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে, তাদের আলো তাদের সামনে এবং তাদের ডান দিক থেকে বের হবে, আর তাদের জন্য সুসংবাদ, তাদের জান্নাত সামনেই রয়েছে, নদীগুলো সামনেই রয়েছে। আপনি এখনও তা দেখতে পাচ্ছেন না, কিন্তু এই আলো আপনাকে ধাপে ধাপে সেখানে পৌঁছে দিবে। সেখানে যা ঘটবে তা হলো কিছু মানুষকে মুসলিমদের ভিড়ের মাঝেই পুনরুত্থিত করা হবে এবং তারা দেখবে যে মুসলিমরা, ইমানদাররা, তাদের কারো বুক থেকে আলো নির্গত হচ্ছে, কারো ডান দিক থেকে নির্গত হচ্ছে এবং তারা সেই আলো ব্যবহার করে জান্নাতের দিকে হাঁটছেন। কিন্তু তখন কিছু মানুষ লক্ষ্য করলো যে তাদের কোনো আলো নেই। আর আপনার যদি কোনো আলো না থাকে তাহলে যাদের আলো আছে তাদেরকে আপনার অনুসরণ করতে হবে। তো তাদেরকে অনুসরণ করতে শুরু করবে, কারণ তাদের নিজস্ব কোনো আলো নেই।
অনুবাদ করলাম না, সূরা হাদীদ দেখে নেবেন। শেষের দিকে আল্লাহ বলেন যে খুব ভালো প্রতারক, সে তোমাদের প্রতারিত করেছে। চূড়ান্ত প্রতারক তোমাদেরকে প্রতারিত করেছে। আর চূড়ান্ত প্রতারকটি কে? শয়তান। আমরা এই আয়াতগুলো থেকে মুনাফিকদের সম্পর্কে কি শিখছি? ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। তারা তাদের শয়তানদের কাছ থেকে পরামর্শ নিতে যেত এবং সেই শয়তানদের উপর তাদের এমন একজন নেতা ছিল যাকে তারাও দেখতে পেত না। সেটা ছিল আল গরুর। সুতরাং তোমরা প্রতারিত হয়েছ, এখন এটা তোমাদেরই বিরুদ্ধে। এই ছিল আলো ও অন্ধকারের চিত্রকল্প, যা ঈমানদারদের সাথে সম্পর্কিত। তারপর সমগ্র মানবজাতির জন্য আলো ও অন্ধকার প্রযোজ্য। তো আমি আহলে কিতাব সম্পর্কে বলেছি, তারপর আমি মুমিনদের সম্পর্কে বলেছি। এখন আমরা
তারা আর ফিরে আসবে না। ذهب الله بنورهم আল্লাহ তাদের আলো কেড়ে নিয়েছেন। আর আল্লাহ কাফেরদের সম্পর্কে আগেই বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরসমূহে মোহর মেরে দিয়েছেন। তো এই দুটির মধ্যে ভাষাগত বেশ সাদৃশ্য রয়েছে। এই অবস্থাকে বলা যেতে পারে শেষ অবস্থা, তাই না? কোনো আশা নেই। আবার এটাও শেষ অবস্থা, কোনো আশা নেই। কিন্তু এরপর আল্লাহ যে দলের কথা উল্লেখ করেছেন তারা হলো মুনাফিকরা। মুনাফিকরা গোপনে কাজ করে, কিন্তু তাদের ব্যাপারে একটি উল্লেখযোগ্য বিষয় হলো আল্লাহ বলেছেন তাদের একটি রোগ রয়েছে। আল্লাহ বলেননি যে তাদের হৃদয় তালাবদ্ধ। আল্লাহ বলেছেন তাদের একটি রোগ আছে। আল্লাহ আরও বলেছেন আল্লাহ সেই রোগকে আরও বাড়িয়ে দেবেন। যদি তারা এরকম করতে থাকে আল্লাহ সেই রোগ বাড়াতেই থাকবেন। কিন্তু আল্লাহ বলেননি যে তাদের সব শেষ। আবার আপনি লক্ষ্য করবেন দ্বিতীয় উপমার শেষে আল্লাহ প্রথমটার মতো বলেননি। সেখানে তিনি বলেছেন صم بكم عمي فهم لا يرجعون তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, তারা ফিরে আসবে না। এর বিপরীতে দ্বিতীয় উদাহরণে, যা আমি এখন ব্যাখ্যা করতে শুরু করব, আল্লাহ এখানে বলেছেন আল্লাহ যদি চাইতেন তিনি কেড়ে নিতেন। لذهب بسمعهم وأبصارهم তিনি তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতেন। অর্থাৎ আল্লাহ এখনও তা করেননি। তো জানেন বিষয়টি কি? তারা অন্ধকারের এমন স্তরে রয়েছে যা শেষ সীমার বেশ কাছাকাছি। তারা বিপদ সীমার কাছে পৌঁছে যাচ্ছে। আপনি যদি সতর্ক না হন খারাপ কিছু ঘটে যাবে, তাই না? অতএব ফিরে আসাই শ্রেয়। আমার এক বন্ধুর কথা মনে পড়ছে, যিনি হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি একজন ডাক্তার। তিনি মৃদুভাষী ডাক্তার নন। তিনি তার রোগীদের সাথে যা করেন তা বেশ জঘন্য। তিনি বলতেন একমাত্র এভাবেই তারা শুধরাবে। আমার এমন রোগী আছে যারা স্থূলকায়, তারা অস্বাস্থ্যকর খাবার খায়, তাদের হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তিনি তাদের বলেন আপনি তো 2 মাসের মধ্যেই মারা যাবেন। আমি এখন কি করব? হ্যাঁ, আপনি মারা যাবেন। কোনো সার্জারি আপনাকে বাঁচাতে পারবে না। আপনি বাঁচতে চান না, আপনি তো আজে বাজে খাবার খেতে চান। হ্যাঁ, খেতে থাকুন। আসলে আমার মতে 2 মাস কেন অপেক্ষা করবেন? দ্বিগুণ পরিমাণে এইসব খাবার খান আর নিজেকে শেষ করে দেন। আমার অন্য রুগী দেখার আছে, কারণ আপনি তো পরিবর্তন হতে চান না। ঠিক আছে, আমাকে বলুন কি করতে হবে। না, আমি বলবো না কি করতে হবে, কারণ আপনি তো শুনতে চান না, আপনি তো মরতে চান। দেখুন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, কারণ আমি আপনাকে গর্ত থেকে বের করে আনার চেষ্টা করছি, আর আপনি যে গতিতে আপনাকে বের করতে চাই তার চেয়ে দ্রুত গতিতে আপনি গর্তটি ঘুরছেন। তো আপনি এগিয়ে যান আর নিজেকে শেষ করে দিন, পরকালে আবার দেখা হবে। ঠিক আছে, আমি বদলে যাব। আল্লাহ মুনাফিকদের উদ্দেশ্যে বলছেন যদি তোমরা এভাবে চালিয়ে যাও তোমাদের সাথে এটাই ঘটবে। ولهم عذاب أليم بما كانوا يكذبون তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় উপমাটিতে নিয়ে যাব, যা আসলেই শক্তিশালী। أو كصيب من السماء অথবা আকাশ থেকে নিখুঁত বৃষ্টি। ব্যঙ্গাত্মক ভাষা সয়িব। আরবিতে সয়িব শব্দ এসেছে সওবুন থেকে, আর আরবিতে সওবুন হলো এমন বৃষ্টি যা নিখুঁত। إذا كان بقدر ما ينفع ইমাম রাগিব আল আসফাহানি বলেন সওব হলো বৃষ্টি, তা এমন পরিমাণে আসে যা আসলে উপকারী। এটি সঠিক পরিমাণের বৃষ্টি। এটা কৌতূহল জাগ্রতকারী যে আল্লাহ সওবুন শব্দটি ব্যবহার করেছেন, যদিও এটি একটি নেতিবাচক উপমা। তার ব্যবহৃত এই শব্দটি দিয়ে একেবারে সঠিক পরিমাণ বোঝায়। অনেক মুফাসসির বৃষ্টির এই উপমাটি সম্পর্কে বলেছেন যে এর দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। আমি আসলে একমত। আমি বিশ্বাস করি যে এটি কোরআনকে ইঙ্গিত করেছে, কারণ প্রথম উপমাটি রাসূল সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় উপমাটি কুরআন সম্পর্কে। আর এখানেও 2 ধরনের সমস্যা রয়েছে। কিছু লোকের কুরআন নিয়ে কোনো সমস্যা নেই, তারা এমনকি কুরআন নিয়ে চিন্তাও করতে চায় না, কারণ তাদের সমস্যা কেন তা আমাদের কারো কাছে এলো না, কেন তা মদিনার কোনো ব্যক্তির কাছে এলো না, কেন আমরা মক্কার কোনো ব্যক্তির অনুসরণ করব। আর মক্কার লোকজন বলেছিল কেন তা কোনো ধনী ব্যক্তির কাছে আসলো না, لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم কেন এটি একজন মহান ব্যক্তির কাছে, একজন ধনকুবেরের কাছে আসলো না, কেন এটি একজন দরিদ্র মানুষের কাছে আসলো, কেন এটি একজন এতিমের কাছে আসলো, তাই না? ইহুদিদের অবস্থা এমন, কেন তা আমাদের কারো কাছে আসলো না? মদিনাবাসীরা অর্থাৎ আউস এবং খাজরাজের অবস্থা এমন, আমাদের কারো কাছে আসা উচিত ছিল। কেন আমরা একজন বিদেশি, একজন অভিবাসীর অনুসরণ করব, তাই না? তাই কোরআন কি বলতে চায় তাতে তারা ভ্রুক্ষেপ করে না। কোরআন তাদের সমস্যা না, তাদের সমস্যা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আল্লাযী ইসতাওকাদা নারা, তিনি নিজেই। অন্য কিছু লোকের জন্য সমস্যাটা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সমস্যাটা কি? কোরআন। যা বলা হচ্ছে তা তাদের বিরক্ত করে, কারণ আপনি যদি কোরআন নিয়ে গভীরভাবে ভাবেন, এটা আয়নায় তাকানোর মতো। আপনি যদি কুৎসিত কাজ করেন, আপনি আয়নায় কুৎসিত কিছুই দেখবেন। আর কেউ আয়নায় কুৎসিত কিছু দেখতে পছন্দ করে না, কেউ তার ভুলগুলো দেখানো পছন্দ করে না, তাই না? ঠিক যেমন আপনার এবং আমার ভালো লাগে না যদি স্বামী বা স্ত্রী অথবা অন্য কেউ বলে আরে তুমি এটা করেছো, তুমি এটা করেছো, তুমি এটা করেছো।
এটা নিয়ে কেন কথা বলছো? আমার এটা শোনার প্রয়োজন নেই, আমি মসজিদে গেলাম। তো বিষয়টি হলো, আমার সমালোচনা সহ্যের ক্ষমতা নেই, আমি পারি না, এটা বেদনাদায়ক, তাই না? তাই তাদের সমস্যা হলো কোরআন সরাসরি আঙ্গুল তুলে দেখায়, আর যখন তারা নিজেদেরকে আল্লাহ যা বলেছেন তার সাথে তুলনা করে, তারা মনে করে এটি তাদের সম্পর্কেই বলছে। يحسبون كل صيحة عليهم. তারা মনে করে প্রতিটি শোরগোল তাদের দিকে নির্দেশিত। আমি মজা করে কখনো কখনো বলি, কেউ একজন মুনাফিক সম্পর্কে খুতবা দিচ্ছেন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ এই কথা বলেছেন, আর শ্রোতাদের মধ্যে থেকে এক ব্যক্তি ভাবছে, কেন সে এভাবে আমার দিকে তাকাচ্ছে? যখনই সে মুনাফিক বলে, সে আমার দিকে তাকায়। এমনকি তার মুখ যদি অন্যদিকে থাকে, সে এমন করে। এমনকি বক্তা যদি তা নাও করে, কারণ জানেন তো, দিল মে চোর হ্যায় না, আপনার ভিতরে কিছু আছে, আপনার ভিতরে সমস্যা আছে, আপনার মধ্যে কিছু আছে যে বলে আমার একটি সমস্যা আছে, আর আপনার অবস্থা এমন, ও এই লোকটি আমাকে অপমান করার চেষ্টা করছে। আর কখনো কখনো খুতবার পর এরকম ব্যক্তিরা আপনার কাছে এসে হাত মিলিয়ে হাতে চাপ দিয়ে বলে, আমার দিকে কেন এভাবে তাকিয়েছিলেন? আর বক্তার অবস্থা এমন, আপনি কে? আপনি কোথায় বসেছিলেন? অদ্ভুত ব্যাপার। ওকে, যাই হোক, আসুন এখন উপমাটিতে ফিরে আসি। আওকাসয়িবিম মিনাস-সামা, অথবা আকাশ থেকে যথাযথ পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন এটি মুমিনদের জন্য যথাযথ। বিষয়টি বোঝার জন্য আমি উপমাটি বিশ্লেষণ করার চেষ্টা করব। বাতাস কি আল্লাহর একটি নিয়ামত? হ্যাঁ। বৃষ্টি কি আল্লাহর একটি নিয়ামত? সূর্য কি আল্লাহর একটি নিয়ামত? হ্যাঁ। এই সব কিছুই আল্লাহর নিয়ামত, তাই না? কিন্তু সেই বৃষ্টিই কি নূহের সম্প্রদায়কে প্লাবিত করেনি? সেই বাতাসই কি আদ জাতিকে ধ্বংস করেনি? তাই না? তো সেই একই জিনিস যা একটি নেয়ামত, যখন আপনি এর সঠিক মূল্যায়ন করেন না, সেই একই জিনিস, আল্লাহর সেই আয়াতগুলো যা আপনাকে নেয়ামত দেওয়ার কথা, সেগুলো কি হয়ে যায়? সেগুলো হয়ে যায় আপনার ধ্বংসের কারণ, সেগুলো হয়ে যায় আযাব। সেই একই জিনিস যা নিয়ামত, সেই একই জিনিস যা আশীর্বাদ, তা হয়ে যায় অভিশাপ। কুরআনকে বলা হয় হুজ্জাতুল্লাক আও আলাইক। কিয়ামতের দিন কুরআন হবে আপনার পক্ষের দলিল, অথবা এটি আপনার বিরুদ্ধে দলিল হিসেবে কাজ করবে। হয় এটি আপনার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত, নতুবা আপনার সর্বশ্রেষ্ঠ শাস্তি হল কোরআন। এটি এই দুটির একটি। এই উপমাটি মুনাফিক অথবা ইহুদিদের কারো সম্পর্কে হতে পারে, যারা ভিতরে ভিতরে বুঝেছিল যে ইসলাম আসলে সত্য, কিন্তু তবুও তা তাদের বিরক্তির কারণ। কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়ার অর্থ এই না যে তা আপনার পছন্দনীয় হবে, তাই তারা এটা পছন্দ করে না। এটা এমনকি মুসলিমের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। যে কোনো সময়, নবীজির সময় থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, অনেকেই এমন থাকতে পারে যারা মুসলিম, কিন্তু তারা তা অপছন্দ করে। এতে তারা বিরক্ত। তারা কামনা করে যদি তারা মুসলিম না হতো। তারা তো পছন্দ করে না। ধর্ম সম্পর্কে এমন কিছু বিষয় আছে যা তাদেরকে বিরক্ত করে এবং অস্থির করে। তারা শুধু এর থেকে মুক্ত হতে চায়, তারা এর সাথে সম্পর্ক রাখতে চায় না। এখন বিষয়টা হলো, আমি সরাসরি বলছি, কেউ যদি হিন্দু হয় আর সে হিন্দু ধর্ম পছন্দ না করে, সে হিন্দু ধর্ম ত্যাগ করে, কোনো সমস্যা নেই। সে তার হিন্দু ধর্ম ত্যাগ নিয়ে কোনো ইউটিউব চ্যানেল খোলে না, এটা তাকে বিরক্ত করে না। হিন্দু ধর্ম নিয়ে সে কোনো মানসিক পীড়ায় ভোগে না। তারা আমাকে মন্দিরে নিয়ে যেত, মূর্তির সামনে খাবার রাখতে দিত, ছোটবেলায় এটা আমাকে খুব কষ্ট দিত না। জীবন স্বগতিতে এগিয়ে যায়। এখন সে গিয়ে ডাবল চিজ বার্গার খায়, আর জীবন চলতে থাকে। কেউ খ্রিস্টান ছিল, এখন আর খ্রিস্টান নেই, কোনো বড় ব্যাপার না। কেউ ইহুদি ছিল, এখন নাস্তিক, কোনো বড় ব্যাপার না। কেউ মুসলিম ছিল আর সে ইসলাম ত্যাগ করার কথা ভাবছে বা ইসলাম ছেড়ে দিচ্ছে, সে কেবল চলে যেতে পারে না। সে গিয়ে বার্গার খেতে পারে না বা শুকুরের স্টেক খেতে পারে না, সে তা করে না। সে একটা চ্যানেল খুলবে, সে পডকাস্ট শুরু করবে, সে আর্টিকেল লেখা শুরু করবে, আমি কেন ইসলাম ছেড়েছি, ইসলাম এটা, ইসলাম সেটা, এই হাদিসটা দেখো, এটা দেখো, দেখো কোরআন কি বলে, দেখো এই লোকেরা কি বিশ্বাস করে, দেখো 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 দেখো। ভাই, আপনি এতটাই বিরক্ত, কেবল চলে যান। এখনও কেন এটা আঁকড়ে ধরে আছেন? আপনি এটা ছাড়তে পারছেন না। জানেন কেন? কারণ এই ব্যক্তি যে এই ধর্মের সাথে মল্লযুদ্ধ করছে, এর সাথে যার সম্পর্কটা ঘৃণার সম্পর্ক, সে এটা ছাড়তে চায় কিন্তু পারে না। কারণ তার ভেতরের একটা অংশ জানে যে এটা সত্য। আর সে যখন এটাকে উপেক্ষা করতে পারে না, তখন সে এটা নিয়ে এমনভাবে কথা বলতে শুরু করে যাতে অন্য কেউ বলতে পারে, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলছো। ও, আমার মূল্যায়নের জন্য ধন্যবাদ, এখন আমি স্বস্তি পেলাম। কারণ আমার নিজের মূল্যায়ন যথেষ্ট মনে হয়নি, শুধু এটা বলার জন্য অন্য কারো প্রয়োজন ছিল। এগিয়ে যাও মুরতাদ, এগিয়ে যাও। তাই অবশেষে আমি এখন বেশ ভালো বোধ করছি। অথবা সে সরাসরি ইসলাম ছেড়ে বেরিয়ে না আসলেও, যদি সে ধর্মত্যাগ নাও করে, সে ধর্মের মধ্যেই আছে কিন্তু ধর্মকে পছন্দ করে না, তখন প্রতিটি আয়োজনে, প্রতিটি ইফতার অনুষ্ঠানে সে বলে, ইসলামে কিছু বৈপরীত্য আছে, আমি জানি না, বুঝতে পারি না,
আর এরপর সে দীর্ঘ বয়ান শুরু করে দেয়। আপনার হয়তো এরকম কোনো চাচা, ভাই অথবা অন্য কেউ আছে যে সব সময় এরকম করে, একই জিনিস বারবার একই জিনিস। এই প্রসঙ্গটি তার খুব পছন্দ। কেন? কারণ সে বোধ করে যে এই বিরক্তি প্রকাশের মাধ্যমে তার এই মনোভাবের যথাযথ মূল্যায়ন হবে। এটাই সেই চিত্র। এটাকে এভাবে চিন্তা করুন, এটাই সেই ব্যক্তির চিত্র। ভেতরে গিয়ে বৃষ্টি এড়ানোর যার সুযোগ আছে, তবুও সে বাইরে থাকে। অন্ধকারে বৃষ্টি পড়ছে আর তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এটা তাকে প্রায় মেরেই ফেলছে। আর এটা আসছে মিনাসামা, যা ইঙ্গিত করে এটা উঁচু থেকে আসছে। আল ইরতিফা, يشير إلى الارتفاع. অর্থাৎ বৃষ্টির ফোঁটা যত উঁচু থেকে আসবে তত জোরে আপনাকে আঘাত করবে। তাই এই ধর্মের প্রতিটি অংশ, প্রতিটি আয়াত, আল্লাহর প্রতিটি বার্তা হলো এমন, আহ আহ আহ, এটা আঘাত আঘাত আঘাত। আর তাই অন্যদের জন্য একই কোরআন হলো আশীর্বাদ। এই ব্যক্তির জন্য প্রতি সেকেন্ডে এটা যেন তাকে একটা করে চর মারছে, এটা তাকে আঘাত করছে। أو كالصيب من السماء. তারা একটি বিড়ম্বনাপূর্ণ অবস্থায় রয়েছে। ফি হিজুলুমাত, এই প্রবল বৃষ্টিতে স্তরের পর স্তর অন্ধকার। আপনি হয়তো বলবেন, তাফসীরকারগণ কিভাবে কোরআনের সাথে অন্ধকারের তুলনা করলেন? কোরআন হলো আলো, কোরআন হলো আলো। উপমাটি হলো এটা আকাশ থেকে প্রবল বৃষ্টির মতো, যাতে অনেক অনেক স্তরের অন্ধকার রয়েছে। হ্যাঁ, এটা আলো কার জন্য? ঈমানদারদের জন্য। আর অবিশ্বাসীদের জন্য অন্ধকার কোনটি? বিরক্তি, উদ্বেগ, রাগ, হতাশা, দুঃখ। তারা শুধু ক্রোধান্বিত হতেই থাকে। যখনই তারা এ সম্পর্কে কিছু শোনে, তারা ক্রোধান্বিত হয়, বিরক্ত হয়। তাদের কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া জানাতেই হবে। এটা তাদেরকে কেবল বিরক্ত করতেই থাকে। আর আল্লাহ শুধু জুলুমাত বলেই থেমে যাননি। সেই দৃশ্যপটে আপনি বৃষ্টিতে হাঁটছেন, এটা অন্ধকার, রাতের বেলা। অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে, বৃষ্টি আরো জোরালো হচ্ছে। বৃষ্টির শব্দ এত বেশি যে আপনি যদি চিৎকার করে কাঁদেন, কেউ শুনতে পাবে না, কারণ আপনার সেই চিৎকার হারিয়ে যাচ্ছে আপনার উপর পতিত প্রবল বৃষ্টির শব্দে। আপনি ভিজে যাচ্ছেন। আপনি এই বৃষ্টিকে ঘৃণা করছেন, কিন্তু এতেই ভিজে যাচ্ছেন। আপনি এটা থেকে পালাতে পারছেন না, আপনি এটা থেকে দূরে যেতে পারছেন না। তারপর তিনি বলেছেন, ورعد. আর তারপর রয়েছে বজ্রধ্বনি। কোরআনের কিছু আয়াত আপনি সেগুলো বিশ্বাস না করলেও বেশ জোরে আপনাকে আঘাত করে। ولهم عذاب أليم. কেন তোমরা জাহান্নামে বিশ্বাস করো? আপনার চেহারা কুঞ্চিত হয়েছে কেন? আপনি যদি এতে বিশ্বাস না করেন, আপনি যদি মনে করেন এটা রূপকথা, এর কারণে কেন বিরক্ত হচ্ছেন? এর কারণে তো আপনার বিরক্ত হওয়ার কথা না। অনেক বছর আগের কথা, আমার এখনো মনে আছে। ম্যাসাচুসেটসে এক তরুণী আমার কাছে এসে বলেছিল, আমি মুসলিম ছিলাম। প্রথমে সে আমার সাথে আরবিতে কথা বলছিল। সে বলল, أعجبتني المحاضرة. ما شاء الله اسمك. সে আমাকে তার নাম বলল। আমি বললাম, ওকে, মাশা আল্লাহ। সে বলল, আমি কুরআন হিফজ করেছি। আমি বললাম, মাশা আল্লাহ, আপনি কুরআন হিফজ করেছেন? আসসালামু আলাইকুম। সে বলল, আমি সালামের জবাব দেই না, আমি মুসলিম নই, আমি মুসলিম নই। আমি বললাম, আপনি মুসলিম নন? সে বলল, নাম কুনতু মুসলিমা, আমি মুসলিম ছিলাম। ওকে, আমাদের কথা বলতে হবে। তো বক্তব্যের পর আমি বললাম, কি ঘটেছিল? সে বলল, কোরআনে জাহান্নামের বর্ণনা আমাকে এতটাই বিরক্ত করেছে। এটা কেমন ধরনের স্রষ্টা যিনি জাহান্নাম বানিয়েছেন? আমি এমন ধর্মে বিশ্বাস করতে চাই না যেখানে স্রষ্টা হচ্ছেন নির্যাতনকারী। আমি বললাম, ওকে, আশা করি আপনি জাহান্নামে যাবেন। আর সে সত্যিই খুব বিরক্ত হলো। সে বলল, কিভাবে আপনি এটা বলতে পারেন? এক্সকিউজ মি। আমি বললাম, না না না, আপনি তো এর অস্তিত্বে বিশ্বাস করেন না। তাই আমি যদি বলি, আশা করি আপনি ফ্যান্টাসি কিংডমে যাবেন, বা আশা করি আপনি বার্গার কিংয়ে যাবেন, অথবা আশা করি আপনি সোফায় বসে বাড়ি ফিরবেন, অথবা আপনি রূপকথার ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াবেন, আপনার জন্য তো এটা একই। এর অস্তিত্ব নেই। কেন আপনি বিরক্ত হচ্ছেন? কেন এটা আপনাকে বিরক্ত করছে? কারণ আপনি এতে বিশ্বাস করেন না। যদি আপনি এতে বিশ্বাস না করেন, তো আমি যেমন বললাম, আমি আশা করি পোকেমন আপনাকে ধরে ফেলবে। You know. এটা তো আপনাকে বিরক্ত করার কথা না, তাই না? বললাম, আমি আশা করি বিশাল ড্রাগন এসে আপনার মুখ খেয়ে ফেলবে। ড্রাগনের তো অস্তিত্ব নেই, তাই সমস্যাও নেই। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই আশা করি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে বিরক্ত হয়েছেন, আপনি জানেন এর অর্থ কি? আপনি এখনও বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন, এটা এখনও আপনার মুখে চপটাঘাত করছে। আর আপনি যতই এটাকে উপেক্ষা করতে চান না কেন, এই বৃষ্টি থেকে আপনি বের হতে পারছেন না। আর কখনো কখনো বজ্রপাত হয়, আর আপনার অবস্থা You get. আপনি এটা শুনতে চান না। তো আল্লাহ বলছেন, ফিহি যুলুমাতু ওয়া রাদ। এরপর তিনি বলছেন ওয়া বারক, এবং সেখানে বিদ্যুৎও রয়েছে। তাই তারা শুনতে চায় না, তারা বজ্রধ্বনির মোকাবেলা করতে চায় না। তখন তারা কি করে? يجعلون أصابعهم في آذانهم من الصواعق. বিকট শব্দের ভয়ে তারা তাদের কানে আঙুল ঢুকিয়ে দেয়। কোরআন এটাই বর্ণনা করেছে। এখন সমস্যা হলো, আঙুলের ডগা, এই অংশটিকে বলা হয় আনামিল। أنامل. এটি হলো, أصابع. আল্লাহ বলেননি ইয়াজআলুনা আনামিলাহুম ফি আযানিহিম,
তিনি বলেছেন, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম। অন্য কথায়, সেই আওয়াজ, সেই শব্দ এতই তীব্র যে তারা যখন কানে আঙুল দেয় তা শব্দ রোধের জন্য যথেষ্ট নয়। তাই তারা চেপে ঢুকাতে থাকে, এমনকি নিজেদেরকে কষ্ট দিতে শুরু করে, যদি এর দ্বারা বজ্রধ্বনিকে এড়ানো যায়। কিন্তু এতেও কোনো কাজ হয় না, এতে কোনো কাজ হয় না। এটাই সেই বেপরোয়া অবস্থা যার মধ্যে তারা রয়েছে, কারণ তারা এটি শুনতে চায় না, কিন্তু আরও অধিক শব্দ তাদের কানে চলে আসে, সেটাও তারা শুনতে চায় না, আর কানে সজোরে আঙুল দেয়। তো তিনি বলেছেন হাজার আল মাউত, মৃত্যুর ভয়ে, যা কোরআনে মুনাফিক ও বনী ইসরায়েল সম্পর্কে আরেকটি অত্যন্ত স্পষ্ট বিষয়। বনী ইসরায়েল সম্পর্কে আল্লাহ বলেছেন, يود أحدهم لو يعمر 1000 سنة তাদের প্রত্যেকে কামনা করে সে যদি 1000 বছর বাঁচতে পারত। তিনি সূরা আহজাবে মুনাফিকদের ক্ষেত্রেও একই ধরনের উল্লেখ করেছেন। يحسبون الأحزاب মুসলিমরা বিরোধী সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত ছিল এবং মদিনা মূলত জিম্মি হয়ে পড়ে, তাই না? আর মুনাফিকরাও সেখানে ছিল। তো আল্লাহ বলেন, يحسبون الأحزاب لم يذهبوا যদিও সেনাবাহিনী চলে গিয়েছিল, তারা আতঙ্কে ছিল, আমি বের হয়ে সেখানে যেতে চাই না, তারা হয়তো এখনও আছে। يحسبون الأحزاب لم يذهبوا তারা মনে করে যে শত্রুবাহিনী, দলগুলি, মিলিশিয়ারা এখনও চলে যায়নি। وإن يأتي الأحزاب আর যদি মিলিশিয়ারা ফিরেও আসে, يودوا لو أنهم بادونا في الأعراب তখন তারা কামনা করবে তারা যদি মরুপ্রান্তরে দূরে কোথাও অবস্থান করত। يسألون عن أنبائكم তখন তারা জিজ্ঞাসা করত, মদিনায় তোমরা কেমন আছো? তারা কামনা করে শহর থেকে বেরিয়ে সংঘাতময় এলাকা থেকে দূরে শারীরিকভাবে যদি নিরাপদে থাকতে পারত এবং তারপর কি ঘটছে সে সম্পর্কে সব খবর শুনতে পারত। তারা এই কামনাই করে। আল্লাহ সেখানে কি বর্ণনা করেছেন? এই জীবনের প্রতি ভালোবাসা। আল্লাহ এখানে কি বর্ণনা করেছেন? হাজার আল মাউত, অর্থাৎ আমি শুধু মরতে চাই না, কিন্তু শুধু এই জীবন চাওয়া এবং আখিরাতের মুখোমুখি হতে অনীহার চেয়েও বেশি কিছু এখানে আছে। মুনাফিকদের হৃদয়ের কোনো একটা অংশ জানে যে তারা আল্লাহর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত নয়, আর তারা জানে যে মৃত্যু মানেই আল্লাহর মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই যতদিন সম্ভব সেটা এড়িয়ে চলো। হাজার আল মাউত। والله محيط بالكافرين অথচ আল্লাহ কাফেরদেরকে সম্পূর্ণরূপে পরিবেষ্টন করে আছেন। আল্লাহ বলতে পারতেন আল্লাহু মুহাইতুম বিল মুনাফিকিন, আল্লাহ মুনাফিকদের পরিবেষ্টন করে আছেন, কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহু মুহাইতুম বিল কাফিরিন। এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা যা আমাদের উপলব্ধি করতে হবে। এই দুনিয়ায় আল্লাহ ইমানদার এবং কাফিরদেরকে পৃথক করেছেন, কিন্তু আল্লাহ মুনাফিকদের জন্য প্রকাশ্য কোনো শ্রেণীবিভাগ করেননি। এমনকি কুরআন নাজিলের শেষ সময় পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কিছু লোক আছে, مرضوا على النفاق لا تعلمهم الله يعلمهم কিছু লোক আছে যারা এখনও নিফাকের দিকেই ঝুঁকে আছে। আপনি তাদেরকে চিনেন না, শুধু আল্লাহই তাদেরকে চিনেন। সুতরাং আপনি কাউকে নির্দেশ করে বলতে পারবেন না সে মুনাফিক। কেন পারবেন না? কারণ এমনকি আল্লাহ নিজেও তার রসুলকে বলেছেন, তুমি তাদের জানো না, শুধু আল্লাহই তাদেরকে জানেন। এমনকি মদিনার ভেতরের মানুষের মধ্যেও আল্লাহ তাকে সূরা তাওবাতে শেষের দিকে নাজিলকৃত আয়াতসমূহে এই কথা বলেছেন। সুতরাং এই ধারণা যে আমরা সহজেই একজনকে মুনাফিক বলে ট্যাগ দিতে পারি, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা মোটেই তা নয়। প্রকৃতপক্ষে কুরআনের নীতি হল, ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا যে ব্যক্তি তোমাদের উদ্দেশ্যে সালাম প্রদান করে তাকে তোমরা বলো না যে সে ইমানদার নয়। ধরে নাও তার ইমান আছে, ধরে নিও না তার মধ্যে নিফাক আছে। এটাই আমাদের নীতি। সুতরাং নিফাক একটি জটিলতাপূর্ণ শ্রেণীবিভাগ। আমাদের জন্য এটা জটিল, কারণ অন্তরের ভিতর আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহর জন্য এটা জটিল নয়, কারণ আলিমুম বিযাতিস সুদূর। তাই আল্লাহ মাঝে মাঝে মুনাফিকদের সম্পর্কে মন্তব্য করেছেন, কাফিরদের সম্পর্কে যেভাবে মন্তব্য করেন সেভাবেই তিনি তাদের সম্পর্কে মন্তব্য করেছেন অনুরূপভাবে। আর তার এরূপ মন্তব্য ভীতিকর, কারণ তিনি মূলত আধ্যাত্মিক অর্থে তাদেরকে এক করেছেন। এটাও এক ধরনের কুফর। এটা এক ধরনের কুফর। বাইরে থেকে কোনো মুসলিমের তা যাচাই করার ক্ষমতা নেই, কারণ এটা ঘটছে ভেতরে, তাই না? কিন্তু এটা যেরকম আল্লাহ ঠিক সেরকমই দেখেন। আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি অসন্তোষ, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি বিরক্তি, আল্লাহ যা দিয়েছেন তার বিরুদ্ধে বিদ্রোহ করার ইচ্ছা, আল্লাহর জন্য এটাই যথেষ্ট কুফর। ঠিক যেমন ইবলিস সিজদা করার আদেশে বিরক্ত হয়েছিল। সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সে জানে, সে মনে করে না যে আল্লাহ নেই, আল্লাহ আছেন, তার আদেশও আছে। আমি শুধু এটা পছন্দ করি না, আমি জানি এটা আল্লাহর আদেশ, আমি শুধু এটা পছন্দ করি না, এটাই তাকে কাফির বলে চিহ্নিত করার জন্য যথেষ্ট। সুতরাং আল্লাহু মুহাইতুম বিল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে সম্পূর্ণরূপে পরিবেষ্টিত করে রেখেছেন। আর পরিবেষ্টিত হওয়ার ধারণাটিও সম্ভবত সেই চিত্রকল্পের অংশ
যে বিপদসংকুল অবস্থায় তারা নিজেদেরকে আবিষ্কার করেছে অন্ধকারের মাঝে, যে প্রবল বৃষ্টিতে নিজেদেরকে আবিষ্কার করেছে, সেখান থেকে তারা পালাতে পারছে না। চিত্রকল্পটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। يكاد البرق يخطف أبصارهم. বজ্রপাত যেন তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়ার উপক্রম হয়েছে। ধরুন লাইট বন্ধ রয়েছে, আপনি ঘুমিয়ে আছেন, কেউ এসে সবগুলো লাইট জ্বালিয়ে দিল, আর আপনার মুখে কোনো কাঁথা বা অন্য কিছু নেই। তখন আপনার চোখের কি হয়? আপনি সাময়িকভাবে অন্ধ হয়ে যান, অথবা কারো কাছে চোখ ধাঁধানো ফ্ল্যাশযুক্ত ক্যামেরা আছে, শুধু একটা ছবি। ও মাই গড, এটা কি করলে? মাঝে মাঝে পুলিশের কাছে কিছু ফ্ল্যাশ লাইট থাকে, যার দ্বারা তারা চোখে আলো ফেলে প্রায় অন্ধ করে দেয়। আল্লাহ এমন বজ্রপাতের বর্ণনা দিচ্ছেন যা এত জোরে আঘাত করে, ইয়াখতাফু আবসারহুম, এটা অন্ধ করে দেয়। এটা সত্যিই কৌতূহল জাগ্রতকারী, কারণ গোটা কোরআন জুড়ে বৃষ্টির বর্ণনা ইতিবাচক। কিন্তু এই আয়াতে বৃষ্টি ভয়ঙ্কর। আর কোরআনের অন্য সব জায়গায় আলো ইতিবাচক, কিন্তু এই আয়াতে আলো তাদের কি করছে? এটা তাদেরকে প্রায় অন্ধ করে দিচ্ছে। এই বর্ণনাটি অপ্রত্যাশিত। এটা কোরআনের অন্য সকল স্থানের স্বভাবের বিরুদ্ধে যাচ্ছে। কেন? কারণ তারা আল্লাহর আলো থেকে দূরে সরে গেছে। একই জিনিস যা অন্য সকলের জন্য আশীর্বাদ, তা তাদের জন্য শাস্তি। আলোর এই ঝলকটিকেও আমি কোরআনের এই চিত্রকল্পের অংশ হিসেবে মনে করি। যখন আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে সম্পূর্ণ করবেন, আর সিরাতের আলোকে আল্লাহর নূর পূর্ণ করার অর্থ হল আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন। কিন্তু আলোর একটি ঝলকের অর্থ একটি ছোট বিজয়, কারণ এটা অল্প সময়ের জন্য আসে, তাই না? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। সূরা আল ফাতহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে তিনি উমরা করবেন। মুনাফিকরা এতে খুবই খুশি হয়েছিল, কারণ মুনাফিকদের অবস্থা ছিল তিনি তো উমরা করতে যাচ্ছেন, তাই তো অস্ত্রসজ্জিত থাকবেন না। মক্কার লোকেরা তাকে ঘৃণা করে, সুতরাং যখন তিনি উমরা করতে যাবেন তারা কি করবে? তারা তাকে হত্যা করবে। আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ আমরা মদিনাতে তাকে চাই না। আল্লাহ বলেন بل ظننتم كنتم قوما بورا. তোমরা মনে করেছিলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসূল এবং তার পরিবার আর কখনো ফিরে আসবেন না, আর এই ধারণাটি তোমাদের অন্তরে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। হ্যাঁ, প্লিজ হজ করতে যান, মাশাআল্লাহ, যান। আর তোমরা সত্যিই এই ধারণাটি পছন্দ করেছিলে যে তারা হত্যার শিকার হবে। এই সমস্যা নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না, আমাদের কোনো ষড়যন্ত্র করতে হবে না। তারা নিজেরাই আমাদের সমস্যার সমাধান করে দিচ্ছে। যখন তারা বিজয়ী হয়ে ফিরে এলো, যখন তারা অভিযান থেকে ফিরে এলো এবং নতুন ওহী নাজিল হলো, এটা এরকম, ও গড, তোমরা আবারও। ছোট একটি বিজয়, আর তারা এতে অন্ধ হয়ে যাচ্ছে। ইসলামের প্রত্যেকটি বিজয় তাদের জন্য বিরক্তিকর। তারা এর মুখোমুখি হতে চায় না, কারণ এই বিজয়গুলির প্রত্যেকটি ইসলামের সত্যতার প্রমাণ পেশ করে। কোনো মুনাফিক যখন আল্লাহ যা বলেন তা পছন্দ করে না, আল্লাহ যা বলেছেন তা মানতে চায় না, যখন তাদের কাছে এমন দলিল পেশ করা হয় যা ক্রমাগত প্রমাণ করে আল্লাহ যা বলেছেন তা সঠিক, প্রতিবারই যখন তারা প্রমাণের মুখোমুখি হয়, তাদের অবস্থা সেই ব্যক্তির মতো যে বজ্রপাতের মধ্যে দাঁড়িয়ে আছে, আলোতে তার চোখ ঝলসে যায়। আমরা কি অন্য কিছু নিয়ে কথা বলতে পারি? আমি কি এটা উপেক্ষা করে যেতে পারি? আমি যদি চোখ না খুলতাম, আমি যদি নিচের দিকে তাকিয়ে থাকতাম, যদি এর সম্মুখীন না হয়ে থাকতে পারতাম। সুতরাং তারা তাদের সামনের প্রমাণের সম্মুখীন হতে চায় না। তো আল্লাহ কি করেন? প্রতিবারই তিনি যখন একটি ছোট বিজয় দেন, এরপর কিছুটা স্বস্তি আসে। তো সূরা ফাতহে কি ঘটেছিল? আল্লাহ হুদাইবিয়াকে একটি বিজয় হিসেবে দিয়েছিলেন, আর হুদাইবিয়ার পর আমরা অনেকগুলো সহজ বিজয় পেয়েছিলাম, তাই না? তো এই আয়াতে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে কি বলেছেন? উপমাটি লক্ষ্য করুন। তিনি বলেছেন كلما أضاء لهم مشوا فيه. বজ্রপাত আঘাত করে, এটি তাদেরকে প্রায় অন্ধ করে দেয়। কিন্তু বজ্রপাত হওয়ার পরেও, বজ্রপাত মিলিয়ে যাওয়া শুরু করার পরেও আপনি কিছুটা পথ দেখতে পান। তো প্রতিবারই যখন কিছুটা আলো দেখা যায়, তারা তার মধ্যে চলতে পারে, وإذا أظلم عليهم قاموا. এবং যখন আবার অন্ধকার হয়ে যায় তারা পুনরায় দাঁড়িয়ে পড়ে। তাহলে এখন দেখুন সূরা ফাতহে কি ঘটেছিল। যখন বিজয় আসলো, তারপর অন্যান্য আরো বিজয় এসেছিল। ও মাই গড, কিভাবে তারা আবারও বিজয়ী হলো। কিন্তু এরপর সহজ বিজয়গুলো আসতে শুরু করলো। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم. উদাহরণস্বরূপ, খাইবার ছিল একটি সহজ বিজয়। মুসলিমগণ যখন খাইবারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, মুনাফিকদের অবস্থা এমন, ওকে, যখন তারা মক্কার দিকে যাচ্ছিল তারা নিহত হতে যাচ্ছিল। কিন্তু এখন যেহেতু খাইবারের দিকে যাচ্ছে, এটা হবে সহজ মুনাফা, তাদের সাথে আমার যাওয়া উচিত।
তারা বলেছিল, দারুনা নাত্তাবিকুম, আমরা কি তোমাদের সাথে আসতে পারি? আমরাও তো মুসলিম, তোমাদের সাথে আমাদেরও যাওয়া উচিত। এই চিত্রকল্পটি কি বলে? যখন বজ্রপাত আঘাত করে তাদের চোখ ঝলসে যায়, আর তারপর প্রতিবারই যখন হাঁটা কিছুটা সহজ হয়, কিছুটা আলো থাকে, তারা এগিয়ে যেতে চায়। وإذا أظلم عليهم এবং যখন পরিস্থিতি আবার কঠিন হয়, আবার অন্ধকার নেমে আসে, কমু, যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে থাকে। কমা এটাও ইঙ্গিত করে আপনি কোনো জায়গায় স্থির হয়ে গেছেন। আপনি যদি আগের আয়াতটি দেখেন, আল্লাহ বলেছেন তারা ইমানদারদের কাছে আসে, তারা বলে তারা ঈমান এনেছে, আর তারপর তারা চলে যায়। প্রকৃতপক্ষে তারা কোথায় স্থির হয়? তাদের শয়তানদের সেই নিতে পারতেন, আল্লাহ কেড়ে নিতেন, অর্থাৎ তাদেরকে তা থেকে বঞ্চিত করতেন, অর্থাৎ তিনি তাদেরকে বধির করে দিতেন এবং তিনি তাদেরকে অন্ধ করে দিতেন। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান।